চলো বন্ধুরা শুরু করা যাক আজকের টেক নিউজ। প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি টেক নিউজ। তো আজকে উইকের লাস্ট ডে, অর্থাৎ লাস্ট টেক নিউজ আজকে। কালকে অন্য ভিডিও আসবে, আবার পরশুদিন থেকে টেক নিউজ আসছে। কালকে আসছে স্যামসাংয়ের M51 যে ফোনটা লঞ্চ করেছে, ওর রিভিউ আসবে কালকে। চলো তাহলে শুরু করা যাক আজকের টেক নিউজ। তো আজকের প্রথম নিউজটা আসছে ওয়ানপ্লাসের তরফ থেকে। OnePlus 8T Pro আসছে না, এর আগেও কনফার্ম হয়েছিল, অনেকে বলছিল। সেই সঙ্গে সঙ্গে ম্যাক্স যিনি টুইট করেন ওয়ানপ্লাস সম্পর্কে, উনি বলেছেন যে কনফার্ম আসছে না OnePlus 8T Pro। এবার দেখা যাচ্ছে যে ইভেন ব্লাস একটা টুইট করেছেন, দেখা যাচ্ছে যে ওখানে 5টা ওয়ানপ্লাসের ফোন যে সাপোর্ট পেজ আছে, ওয়ানপ্লাসের ওয়েবসাইটের যে সাপোর্ট পেজ আছে ওখানে লিস্টিং হয়েছে, যেটাতে দেখা যাচ্ছে OnePlus 8T Pro, OnePlus 8T, সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে OnePlus Nord N100 এবং OnePlus Nord N10 5G, এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা ফোন দেখা যাচ্ছে কোড নেম SS4805। এই চারটে অর্থাৎ 5টে ফোন, এই 5টে ফোন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ানপ্লাসের যে সাপোর্ট পেজ আছে, ওই সাপোর্ট পেজ অর্থাৎ হেল্পের ডেস্কের জন্য যে সাপোর্ট পেজ থাকে, ওই সাপোর্ট পেজে আমরা দেখতে পাচ্ছি যে এই 5টা ফোন লিস্টিং হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে একদিক থেকে অনেকে বলছে যে আসবে না, আরেকদিক থেকে অনেকে বলছে যে 8 Pro আসতে পারে। তো দেখা যাক OnePlus 8T Pro আসে কি আসে না। তো এবারে নিউজটা আসছে HTCর তরফ থেকে। HTCর একটি নতুন ফোন, HTC ওয়াইল্ডফায়ার ই লাইট নামে একটি নতুন ফোনের ইমেজ লিক হয়েছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো স্টাইলের মোটা মোটা নচ উপরে এবং নিচে। এই যে ছবিটা যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই ছবিটায় মোটা মোটা নচ আমরা দেখতে পাবো, এবং এই সঙ্গে সঙ্গে এটাতে আমরা 2GB এবং 32GB স্টোরেজ দেখতে পাবো এটাতে, এবং সেই সঙ্গে সঙ্গে 13+2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সামনের দিকে আমরা পাবো 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটা লিক হয়েছে, এটা নাকি খুব তাড়াতাড়ি আমরা HTCর তরফ থেকে এই ফোনটা দেখতে পাবো। তো দেখা যাক কবে আসে এই ফোনটা। এবার যাব ভিভোর নিউজে। ভিভো V20-র একটি অনলাইন ইমেজ লিক হয়েছে। ভিভো V20 যে ফোনটা আসছে, ভিভো V20 এসে এইসব ফোনগুলো আসবে খুব তাড়াতাড়ি, ভিভো V20 Pro। তো ভিভো V20-র একটি অনলাইন ইমেজ লিক হয়েছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি বেশ স্টাইলিশ এবং কালারফুল ফোনটা, যেটা ভিভো X50-র যেরকম স্টাইলটা, ওই রকম সেম স্টাইলে দেখতে পাচ্ছি আমরা এই ফোনটা। দাম তো আশা করছি খুবই ভালোই হবে, কিন্তু স্টাইলটা বেশ সুন্দর লাগছে এবং ক্যামেরা মডিউলটাও বেশ সুন্দর লাগছে দেখে। নেক্সট নিউজটা আসছে মোটোরোলার তরফ থেকে। মোটোরোলা E7+, এই ফোনটা মোটো লঞ্চ করে দিল, মোটো E7+। এটা ব্রাজিলে লঞ্চ হয়েছে এই ফোনটা, যেটাতে আমরা কালকেই বলেছিলাম যে 464GB একটাই ভেরিয়েন্টে লঞ্চ করেছে, আজকেও সেম একটাই ভেরিয়েন্টে লঞ্চ করেছে, যেটা 48+2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আমরা পাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল, সেই সঙ্গে সঙ্গে রিয়াল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি, এবং স্ন্যাপড্রাগনের 460 যে প্রসেসরটা, ওই প্রসেসরটা পাচ্ছি, এবং 5000 mAh ব্যাটারি। এটা মোটামুটি ইন্ডিয়াতেও খুব তাড়াতাড়ি সম্ভবত লঞ্চ করবে, যেটা আমরা সম্ভবত আন্ডার 10,000 এই ফোনটা আমরা পেতে চলেছি মোটোর তরফ থেকে। নেক্সট নিউজটা আসছে ইউটিউবের তরফ থেকে। আমরা ইউটিউবেও আছি এখন। ইউটিউব মিউজিক যে অ্যাপটা, ওই অ্যাপটা 500 মিলিয়ন ডাউনলোড ফ্যামিলিতে জয়েন করলো, অর্থাৎ ইউটিউব মিউজিক অ্যাপটা এ পর্যন্ত 500 মিলিয়ন লোক ডাউনলোড করে ফেললো। এই 500 মিলিয়নের ঘরে খুবই কম অ্যাপ আছে, তো এটাও ঢুকে গেল ইউটিউব মিউজিকটা। ইউটিউব তো আগে থেকেই ছিল, ইউটিউব মিউজিকটা সেই সঙ্গে 500 মিলিয়নের ঘরে ঢুকে গেল। তো নেক্সট নিউজটা আসছে স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাং গ্যালাক্সি A51 এবং A71 এই দুটি ফোনের প্রাইস ড্রপ হলো। M51 লঞ্চ করার সঙ্গে সঙ্গে এই দুটি ফোনেরও প্রাইস ড্রপ করা হলো, যেটা দেখা যাচ্ছে A71 যে ফোনটা, ওটাতে প্রায় 1000 টাকা মতো প্রাইস কমানো হয়েছে, এবং A51 যেটা, ওই ফোনটাতে প্রায় 2000 টাকা মতো প্রাইস কমানো হয়েছে। তো নেক্সট নিউজটা থাকছে অ্যাপেলের তরফ থেকে। অ্যাপেলের iPhone 12 Pro যে ফোনটা আসছে, ওই ফোনটার ব্যাক ডিজাইনের ইমেজ লিক হয়ে গেল টুইটারে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এর ডিজাইনটা বেশ স্টাইলিশ লাগছে, এবং আগের যে iPhone 11 Pro যে ফোনটা ছিল, ওর চেয়ে একটু পাতলা লাগছে, অর্থাৎ এর চেয়ে একটু থিং হবে মনে করা হচ্ছে। নেক্সট নিউজটা আসছে ইনফিনিক্সের তরফ থেকে। ইনফিনিক্স নোট 7 16ই তারিখ লঞ্চ করতে যাচ্ছে, এবং ইনফিনিক্সের তরফ থেকে বলা হচ্ছে যে এই ফোনটার 2020 বেস্ট ফোন, অর্থাৎ 2020 এই ফোনটা বলা হচ্ছে যে সেরা ফোন সবচেয়ে। এবং দেখা যাক 16 সেপ্টেম্বর খুব সামনেই লঞ্চ করছে, তো কীরকম হয়। কোয়াড ক্যামেরা সেটআপ সহ আসছে ফোনটা, নাকি খুবই ভালো হবে শোনা যাচ্ছে, তো দেখা যাক কীরকম হয় ফোনটা।
নেক্সট নিউজটা আসছে ইনফিনিক্সের প্যারেন্ট কোম্পানি টেকনোর তরফ থেকে টেকনো স্পার্ক পাওয়ার 2 ইয়ার একটি নতুন ফোন 14ই সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে টেকনো, এবং টেকনোর তরফ থেকে বলা হচ্ছে যে এটা সবচেয়ে বড় স্ক্রিন হবে, 7 ইঞ্চি স্ক্রিন আমরা পাবো। এটা সবচেয়ে বড় স্ক্রিন বলা যায় এই ফোনটাতে আমরা পাবো, এবং এই সঙ্গে সঙ্গে এটা নাকি প্রাইস খুবই কম হবে, আন্ডার 10,000 বলা হচ্ছে টেকনোর এই ফোনটা। তো দেখা যাক, 14 তারিখই লঞ্চ করছে সামনেই, তো দেখা যাক কীরকম হয় ফোনটা। তো বন্ধুরা, আজকের মতো টেক নিউজ এ পর্যন্ত। আজকে মোটামুটি এই টেক নিউজগুলোই ছিল। তো আজকে লাস্ট টেক নিউজ উইকের, আবার সোমবার দিন আসছে টেক নিউজ, কালকে নতুন ভিডিও আসছে। তো যারা যারা আজকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে সঙ্গে লাইক করো, শেয়ার করো। টাটা বাই বাই, আজকের মতো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।